আলহামদুলিল্লাহ 2026 সালের শবে কদর আজকে সোমবার রাতেই 27 শবে কদরের নামাজ পড়তে হবে। ও মহিলা মা ও বোনেরা, আজকে সোমবার রাতে শবে কদরের রাতে আপনারা কিভাবে বাসা বাড়িতে এশার নামাজ, তারাবির নামাজ, শবে কদরের নামাজ, বিতিরের নামাজ একসঙ্গে কিভাবে আদায় করবেন একদম সহজে আপনাদেরকে শিখিয়ে দেব। মনে রাখবেন মহিলা মা ও বোনেরা, আজকে শবে কদরের রাত্রিতে আল্লাহ আপনাদের 1 বছরের ভাগ্য তকদির লিখে দিবে। 1 বছর আপনারা কি খাবেন, কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের ভাগ্যের বাজেট লিখে দিবে আজকে শবে কদরের রাত্রিতে। যদি আপনারা সঠিকভাবে আজকে শবে কদরের নামাজ পড়তে পারেন, দোয়া পড়তে পারেন, জিকির করতে পারেন, সম্পূর্ণ ইবাদতের নিয়ম কানুনটা জেনে ইবাদত করতে পারেন, তাহলে আপনাদের ভাগ্যটা আল্লাহ সুন্দর করে লিখে দিবে। 1 বছর পর্যন্ত সুখে শান্তিতে কাটাতে পারবেন। আর যদি আপনি আজকে শবে কদরের রাত্রিতে কিভাবে ইবাদত করতে হয়, কোন নিয়মে দোয়া পড়তে হয়, মুনাজাত কিভাবে করতে হয়, কত রাকাত পর পর মুনাজাত করতে হয়, সেই নিয়ম কানুনটা যদি আপনি না জানেন এবং শবে কদরের নামাজ না পড়েন, গুনাহের কাজের মধ্যে টিভি সিনেমা নাটক দেখে দেখে কাটান, তাহলে আপনার ভাগ্যটা আল্লাহ ভালোভাবে লিখবে না। 1 বছর পর্যন্ত আপনি হাহাকার চিৎকার করতে হবে, আপনি অভাব অনটনের মধ্যে থাকতে হবে, বিপদের মধ্যে থাকতে হবে এবং মনের মধ্যে একেবারে হতাশা নিয়ে বেঁচে থাকতে হবে 1টি বছর। তাই অবশ্যই যদি আপনি 1টি বছর সুখে শান্তিতে কাটাতে চান, আল্লাহর রহমতে কাটাতে চান, বিপদ আপদ থেকে মুক্তি হয়ে সুন্দরভাবে কাটাতে চান, তাহলে অবশ্যই আপনি আজকে সোমবার রাতে 27 শবে কদরের রাত্রিতে আপনি শবে কদরের নামাজ অবশ্যই পড়বেন। আপনি এখনো পর্যন্ত জানলেন না শবে কদরের নামাজের নিয়ত, যদি আপনি আরবিতে না জানেন, বাংলাতে কিভাবে করে শবে কদরের নামাজ পড়বেন আপনি জানেন না, এবং শবে কদরের নামাজ কোন সূরা দিয়ে পড়লে ভালো সেটাও জানলেন না, এবং শবে কদরের নামাজের পরে এমন 6টি দোয়া আছে যেই দোয়াগুলো সম্পর্কে নবীজি বলেছেন আপনি যদি দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে মুনাজাত করেন আজকে শবে কদরের রাত্রিতে, আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে এই দোয়াটি পাঠ করলে, এবং আল্লাহ আপনাদের অভাব অনটন দূর করবে, মনের মধ্যে শান্তি দিবে, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে বৃষ্টির মতো রহমত এবং রিজিক দান করবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনারা এই সম্পূর্ণ ইবাদতের নিয়ম কানুনটা শিখতে হলে ভিডিওটা দেখতে হবে। এই ভিডিওটা যদি আমার প্রত্যেকটা মহিলা মা ও বোন দেখতে পারেন মনোযোগ সহকারে, তাহলে নিজেই বাসা বাড়িতে একা একা আপনি শবে কদরের নামাজ, এশার নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ পড়তে পারবেন। অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না কিভাবে আপনি আজকে সোমবারে শবে কদরের ইবাদত করবেন, নামাজ পড়বেন, কারণ আমি সর্বপ্রথম আপনাকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব, তারপর আমি আপনাকে প্র্যাকটিক্যালে 2 রাকাত শবে কদরের নামাজ পড়িয়ে দেখিয়ে দেব কিভাবে কোন সূরা দিয়ে নামাজ পড়তে হয় শবে কদরের নামাজ। তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজব, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে, একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন এবং এই 2026 সালের আজকে সোমবারে শবে কদরের রাত্রিতে, আজকে মার্চ মাসের 16 তারিখ রাত্রিতে সোমবার শবে কদরের রাত, আপনি সঠিকভাবে ইবাদত করুন, জীবনকে আল্লাহ পাল্টে দিবে ইনশাআল্লাহ। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে শবে কদরের নামাজ পড়ার নিয়মটা বলে দিচ্ছি। তার পূর্বে নবীজির একটি হাদিস এসেছে শবে কদরের রাত সম্পর্কে কেমন ফজিলত, সে হাদিসটা বলে আমরা আপনাদেরকে নামাজের নিয়ম কানুনটা বলে দেব। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, শবে কদরের রাতের দাম এমন দাম, আজকে সোমবার 27 শবে কদর সারা রাত জাগ্রত থেকে ইবাদত করতে
চেষ্টা করবেন। এবং শবে কদরের রাত এমন রাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে সোমবার শবে কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে প্রথম আসমানের মধ্যে চলে আসবে। মাগরিবের নামাজের সময় থেকে আল্লাহ ফজরের নামাজ আগ পর্যন্ত আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকবে এবং সারা রাত আল্লাহ আপনাকে আমাকে ডেকে ডেকে বলতে থাকবে, কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও। আজকে শবে কদরের রাত্রিতে আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে এসেছি তোমাকে ক্ষমা করার জন্যে। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেই ক্ষমা পেয়ে যাবেন। এবং আল্লাহ আরো ডেকে ডেকে বলতে থাকেন, কি আছো অভাব অনটনের মধ্যে, কি আছো দুশ্চিন্তা পেরেশানির মধ্যে, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, টাকা পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, আমার কাছে রিজিক চাও, ধন সম্পদ চাও, টাকা পয়সা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধন সম্পদ দেব, টাকা পয়সা দেব, অভাবকে দূর করব। আল্লাহু আকবার। এবং আল্লাহ বলতে থাকেন আরো, কি আছো গুনাহগার, অনেক বেশি গুনাহ করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, নফসের উপরে জুলুম করেছো, আমার কাছে আজকে শবে কদরের রাত্রিতে ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আজকে ক্ষমা পাইবেন। এবং আজকে শবে কদরের রাত আপনার ভাগ্য পরিবর্তনের রাত। এই জন্যই তো শবে কদর বলা হয় ভাগ্যের রজনী। শবে কদরের অর্থ ভাগ্যের রজনী। আজকে শবে কদরের রাত্রিতে নবীজি বলেছেন, 1 বছরের আপনার বাজেট হয়ে যাবে। 1 বছর কি খাবেন, কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, আপনি সব কিছু আল্লাহ তাআলা আজকে শবে কদরের রাত আপনার তকদিরের মধ্যে লিখে দিবে, বাজেট করে দিবে। এবং এই শবে কদরের রাত সম্পর্কে আল্লাহ একটি সূরাকে নাজিল করে দিয়েছেন, সূরাতুল কদর, ইন্না আনজালনা সূরাটা। সেই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন শবে কদরের রাতের কেমন ফজিলত। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেছেন, নবী হে, আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি? আমি লাইলাতুল কদরের রাত্রিতে কোরআনকে নাজিল করেছি। আল্লাহু আকবার। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ এই লাইলাতুল কদরের রাত্রিতে, শবে কদরের রাত্রিতে কোরআনকে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর আপনি কি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের একটি রাত হচ্ছে 1000 মাস থেকে উত্তম, অর্থাৎ 83 বৎসর 4 মাস থেকে উত্তম। যে ব্যক্তি আজকে শবে কদরের রাত্রিতে শবে কদরের নামাজ পড়বে, তাহলে সে যেন 83 বৎসর 4 মাস এক টানা ইবাদত করলো। 83 বৎসর 4 মাস এক টানা ইবাদত করলে যেমন সওয়াব হবে, ঠিক শবে কদরের আজকে রাত্রিতে ইবাদত করলে পারলে আপনার তেমন সওয়াব হবে ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি, আজকে সোমবার রাতে 27শে শবে কদর, আজকে ইংরেজি মার্চ মাসের 16 তারিখ রাত্রে সোমবার রাতে কিভাবে আপনি শবে কদরের নামাজ পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন এবং মুনাজাত কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। আজকে শবে কদরের রাত্রিতে, সোমবার রাত্রিতে, আজকে এশারের নামাজের আজানটা যখন দিয়ে দিবে, তারপর আপনি এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন। যদি মন চায়, না পড়লে গুনাহ হয় না। তারপরে এশার নামাজের সর্বপ্রথম সুন্নতরা যদি নাও পড়েন সমস্যা নাই, তারপরে ফরজটা কিন্তু অবশ্যই পড়তে হবে। 4 রাকাত এশার নামাজের ফরজ পড়বেন, তারপর 2 রাকাত এশার নামাজের ছোট সুন্নত নামাজ পড়বেন, তারপরে আপনি সরাসরি তারাবির নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। অন্যান্য দিন যেভাবে তারাবির নামাজ পড়েন, ঠিক আজকে শবে কদরের রাত্রিতে ঠিক সেভাবেই তারাবির নামাজ পড়বেন। কিন্তু তারাবির নামাজের পরে অন্যান্য দিন যেভাবে বিতিরের নামাজ পড়ে ফেলতেন, কিন্তু শবে কদরের রাত্রিতে তারাবির নামাজ পড়া বিতিরের নামাজ পড়বেন না, এই বিতিরের নামাজটা রেখে দিবেন। শবে কদরের নামাজটা পড়ার সবার শেষে এই বিতিরের নামাজটা পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন, এটাই নিয়ম, এটাই উত্তম শ্রেষ্ঠ নিয়ম। তাহলে আপনি
তারাবির নামাজটা পড়ে একেবারে বিতরের নামাজ না পড়েই দাঁড়িয়ে যাবেন শবে কদর নামাজ পড়ার জন্যে। ঠিক আছে, আপনি শবে কদর নামাজ পড়ার জন্যে দাঁড়াইলেন। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে শবে কদরের নামাজটা আসলে কি বলে, এটা কি সুন্নাত নাকি নফল নাকি ওয়াজিব, সেটা আপনাকে জানতে হবে। উত্তর হলো শবে কদরের নামাজ হচ্ছে নফল নামাজ। পড়লে অনেক 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 সওয়াব হয়, আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে এই শবে কদরের নামাজ পড়তে পারলে। আচ্ছা, শবে কদরের নামাজ কত রাকাত পড়তে হবে? আজকে সোমবার রাতে 27 শবে কদরে কত রাকাত পড়তে হবে? উত্তর হলো আপনি 2 রাকাত থেকে শুরু করে শবে কদরের নামাজ যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। তবে আপনি এই শবে কদরের আজকে রাত্রিতে কমপক্ষে 12 রাকাত শবে কদরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা কত রাকাত করে করে শবে কদরের নামাজ পড়বেন। উত্তর হলো 2 রাকাত করে করে শবে কদরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। প্রত্যেকবার কি নতুন নতুন নিয়ত করতে হবে? হ্যাঁ, প্রত্যেকবার আপনি নতুন নতুন করে নিয়ত করবেন। আমি আপনাদেরকে এখন বলে দেব শবে কদরের নামাজের নিয়তটা কিভাবে করতে হয়। আরবিতে পারলে আরবিতে করবেন, বাংলাতে পারলে বাংলাতে করবেন। আপনি যেভাবে মন চায় সেভাবে আপনি শবে কদরের নামাজের নিয়ত করবেন। সওয়াবের দিক দিয়ে কোনো সমস্যা নাই। আরবিতে করলে যে সওয়াব এবং বাংলাতে করলে তেমনই সওয়াব, কোনো সমস্যা নেই। প্রথমে আমি আরবি নিয়তটা বলে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে বলুন, তারপরে বাংলা শবে কদরের নামাজের নিয়তটা বলে দেব। বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদর নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আবারও বলছি, তারপর বাংলা নিয়তটা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদর নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি আরবি নিয়তটা না জানেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়ত করে নামাজটা পড়তে পারেন এভাবে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি আপনাদেরকে এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নামাজের নিয়তটা করে নামাজটা পড়বেন। আমি আরেকটিবার বাংলা নিয়তটা বলে দিচ্ছি। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে পড়বেন। আচ্ছা, কোন সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়বেন সেটা তো আপনি জানলেন না। উত্তর হলো আপনি যে কোনো সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তবে যদি আপনার এই শবে কদরের রাতে যে সূরাটা আছে ওই সূরাটা যদি আপনি মুখস্থ পারেন, এই সূরাটা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এভাবে আপনি পড়বেন যদি পারেন। না পারলে কোনো সমস্যা নেই, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কদর না জানলে যে কোনো একটা সূরা পড়লেই চলবে। যেমন আলাম তারা সূরা পড়লেন অথবা লিলাফি কুরাইশ, আপনার যে সূরাগুলো ভালো লাগে ওই সূরাগুলো পড়বেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, শবে কদরের নামাজের কত রাকাত পরপর মুনাজাত করতে হয় এই বিষয়টা আপনারা অনেকেই জানেন না। উত্তর হলো শবে কদরের রাত্রিতে আপনারা একটু পরপর মুনাজাত করতে চেষ্টা করবেন, কারণ এই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে। আল্লাহ ডাকতে থাকে পৃথিবীর মানুষকে, কি হয়েছে আমার কাছে বলো, তোমার মনের আশাকে পূরণ করব, তোমার ব্যথাগুলোকে দূর করব, বিপদ আপদ বালা মুসিবতগুলো দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দেবে, এগুলো বলতে থাকে। এই জন্য আপনি এই রাত্রিতে বেশি বেশি করে মুনাজাত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। নবীজি বলেছেন আল্লাহর কাছে দোয়া করলে আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। আল্লাহ রাব্বুল আলামিন
ইল্লা বিদুআ, আপনাদের ভাগ্য পরিবর্তন করে দিবে দোয়ার মাধ্যমে। বেশি বেশি করে দোয়া করবেন। তাহলে আপনি কত রাকাত পরপর মুনাজাত করবেন শুনুন। শবে কদরের নামাজ যখন 2 রাকাত করে 4 রাকাত পড়বেন, 4 রাকাত নামাজ যখন শেষ হবে সালাম ফেরানোর পরে আপনারা এই শবে কদরের নামাজের মুনাজাত করবেন। আপনি যখনই মুনাজাত করবেন 4 রাকাত নামাজ পড়ার পরপর যখনই মুনাজাত করবেন, যতবারই মুনাজাত করবেন, নবীজি বলেছেন এই দোয়াগুলো পড়ে যদি তোমরা মুনাজাত করতে পারো তাহলে আল্লাহর আরশ কাঁপতে থাকবে, মনের আশা পূরণ হবে, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে মনের মধ্যে শান্তি দেবে। তাহলে অবশ্যই আপনারা শবে কদরের রাত্রিতে 4 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ার পরে আপনি বসে এই জিকিরগুলো করবেন। 1 নম্বরে সুবহানাল্লাহ আপনি 100 বার পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক শ্বাসে একবার, এভাবে 100 বার সুবহানাল্লাহ 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 100 বার পাঠ করবেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করলে আল্লাহর আরশ আজিমের মধ্যে নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি আমার বান্দা বান্দিকে আমাকে দেখেছে না, আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছেন, আল্লাহ দেখে নাই। আখিরাত দেখেছেন, আল্লাহ দেখে নাই। কবর আযাব দেখেছে, দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই গুনাহগার বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দিলাম। আল্লাহু আকবার। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। তারপরে আপনারা আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ 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 100 বার পাঠ করলে আল্লাহ আপনাকে 5টি পুরস্কার দান করবে। 1 নম্বরে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নম্বরে বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দিবে। বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দূর করবে, মনের আশা পূরণ করবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে এবং আপনাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে, জান্নাতের মেহমান হিসাবে কবুল করবে যদি আপনি দোয়াগুলো পড়তে পারেন। আপনি 5 নাম্বার ইস্তিগফারটা পড়লে এত ফজিলত, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুন্দর করে আপনি আস্তাগফিরুল্লাহ 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 এভাবে পাঠ করবেন। 6 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে আপনি দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পাঠ করবেন। তারপরে সবার শেষে আপনি জান্নাতের গুপ্তধন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এভাবে পাঠ করতে পারবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া পড়লে আল্লাহ খুশি হয়, বিপদ আপদ দূর হয়, দুঃখ কষ্ট দূর হয়ে যায়। তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন বলে মুনাজাতের মধ্যে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, মনের আশা পূরণের জন্য দোয়া করবেন। বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ তাআলা দূর করে দিবে। আল্লাহর কাছে আপনি প্রাণ খুলে দোয়া করবেন, সব চাইবেন, সব যা চাওয়ার আছে আল্লাহর কাছে সব আপনি চাইবেন যে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তারপরে আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এভাবে আপনি দোয়া করবেন। তারপরে আপনি
আপনার মনের মতো করে দোয়া করবেন। তারপর আপনি সবার শেষে কবরস্থানের মধ্যে যারা আছে মুরব্বী, মা বাবা, দাদা দাদি, নানা নানি, সবার জন্য আপনি দোয়া করবেন। দোয়া করার পরে মুনাজাতের মধ্যে আপনি বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আপনারা শবে কদরের আজকে সোমবার রাত্রিতে কিভাবে শবে কদরের নামাজ পড়বেন, কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, এবং আপনারা যারা অসুস্থ আছেন কিভাবে শবে কদরের নামাজ পড়বেন, আশা করি সুন্দর করে শিখতে পেরেছেন। যারা অসুস্থ তারা বসে বসে নামাজ পড়বেন। যেই মহিলা মা ও বোনেরা মাসিক পিরিয়ড অবস্থায় আছেন তারা কোরআন শরীফ পড়বেন না, নামাজ পড়বেন না, তারপর কোরআন শরীফ স্পর্শ করবেন না, হ্যাঁ, তালাওয়াতও করবেন না। আপনারা শুধু কোরআন তালাওয়াত শুনতে পারবেন এবং যত জিকির আছে সব জিকির আজকে সোমবার শবে কদরের রাত আপনারা করতে পারবেন। কোরআন শরীফ ছাড়া যত জিকির আজকার আছে সব কিছু করতে পারবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, জীবনে একবার হলেও মক্কা মদিনায় রেখ। ও হ্যাঁ, আরেকটি কথা, শবে কদরের নামাজ পড়ার পরে মনোযোগ করে আপনি 3 রাকাত বিতরের নামাজ কিন্তু পড়ে ফেলবেন। এবং শবে কদরের নামাজ কিভাবে পড়তে হয়, অন্যান্য 2 রাকাত নফল নামাজ, সুন্নত নামাজ যেভাবে পড়ে ঠিক সেভাবে আপনি শবে কদরের নামাজটা পড়বেন। শবে কদরের নামাজটা পড়বেন অন্যান্য নামাজের মতোই, শুধু নিয়তটা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে নিয়ত করে নামাজের নিয়তটা বাঁধবেন ইনশাআল্লাহ। এছাড়া বাকি নামাজগুলো তারাবি নামাজ যেভাবে পড়েছেন ঠিক এই সিস্টেমেই আপনি যেভাবে তারাবি নামাজ পড়েছেন, সুন্নত নফল নামাজ পড়েন 2 রাকাত, ঠিক ওইরকমভাবেই পড়বেন। তারাবির নামাজের নিয়মটা এরকমভাবে যে কোনো সূরা দিয়ে পড়া যায়। তাহলে আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।